সুন্দরবনের লাস্ট ডেতে আমি ভাবলাম আমার এই ছোট্ট খাট্ট গোছানো রুমটা তোমাদেরকে একটু শেয়ার করি, যেহেতু আজকে আমরা চলে যাব। আর এই হোটেলের বাইরেই ছিল একটা মন্দির, আর মন্দিরের পাশেই ছিল আমাদের হোটেল। হোটেলটা বাইরে থেকে দেখতে বেশ এরকমটা লাগে, খুব সুন্দর। আজকে যাওয়ার দিন ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তো এই ছিল আমার লাস্ট দিনের লুক। আজকেও আমি সাজা গোজাতে কোনো কমতি রাখিনি, আজকেও আমি খুব সুন্দর করে রেডি হয়ে গেছি। তারপরে রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে চলে এসেছি ঘাটের কাছে, কারণ এখান থেকে আমরা বোট ধরে যাব সোজা ক্যানিংয়ে। তো একটু মন খারাপ, একটু নয় অনেকটাই মন খারাপ হচ্ছিল, কারণ এই তো ওই কাল না পরশু এলাম ঘুরতে, আর আজকেই ঘোরা কমপ্লিট হয়ে গেল, যে যার বাড়ি ফিরতে হবে, তাই ওটা ভেবে একটু মন খারাপ করছিল। তারপরে যাই হোক, কিছু করার নেই, আবার আমাদেরকে সেই যে যার গন্তব্যেই ফিরতে হবে। তো একে একে করে সবাই বোটে উঠে পড়েছিল, আর উঠে পড়ার পরে এই যে আমি এখানে অনেক ছোট 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 ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। তো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করেছিলাম, তাই ভাবলাম লাস্ট দিনেও এটা আমি ক্যাপচার করি। কি অদ্ভুত তাই না? কাল ছিল সুন্দরবনে আমাদের ফার্স্ট ডে, মানে আমরা ঘোরার জন্য এসেছিলাম। আজ আমাদের যাওয়ার পালা, আবার কেউ হয়তো সুন্দরবনে নতুন করে ঘোরার জন্য আসবে। তো চলো আজকের দিনের কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক। আমরা এখন যাচ্ছি লোকনাথ টেম্পল। তো আজকে লাস্ট দিনের আমাদের একটাই ঘোরার স্পট ছিল, সেটা ছিল লোকনাথ টেম্পল, যেটা আমরা স্কিপ করে দিয়েছিলাম। তারপরে ওনারা বললেন একটু একবারের জন্য ঘুরে যেতে, যেহেতু একটাই স্পট রয়েছে। তো এটা বেসিক্যালি একটা ছোটোখাটো লোকনাথ ঠাকুরের মন্দির ছিল, যেখান থেকে ঘোরার পরে আমরা সোজা চলে গেছিলাম বোটে, কারণ লাঞ্চ কমপ্লিট করে আমরা একেবারে ডিরেক্ট যাবো ক্যানিংয়ে। তো সুন্দরবনে ঘোরার স্পট আমাদের এখানেই কমপ্লিট।